রাহমাতুল লিল আলামিন আরো ডাক দিয়া বলেন, যখন সমাজের মানুষগুলো মাপে কম দিবে, ওজনের মধ্যে কম দিবে, ব্যবসার মধ্যে যখন ছয় নয় করবে, ধোঁকাবাজি করবে, পেঁয়াজ গুদামের মধ্যে গুদামজাত করে বাজারে বিক্রি করে না, 40 টাকার পেঁয়াজ তারা 100 টাকায় বিক্রি করে। কথা বলুন ঠিক কিনা? আলু গুদামজাত করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি করায়, দাম যখন বাড়বে তখন বিক্রি করবে, এজন্য গুদামজাত করে রাখে। এরপরে কাস্টমারের কাছে তারা বেশি দামে বিক্রি করে, কাস্টমারকে তারা ওজনে কম দেয়। আল্লাহর নবী সরকারে দুজাহান ডাক দেয়া বলেন, তখন ওই সমাজের মানুষদের উপর দুর্ভিক্ষ নামক আযাব চাপিয়ে দেওয়া হয়, ওই সমাজের মানুষদের উপর দারিদ্রতার আযাব চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সরকারে দুজাহান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 4 নাম্বার অপরাধ যখন মানুষগুলো করবে, যাকাত হিসাব করে দিবে না, সম্পদকে পঞ্জীবিত করে রাখবে, অ্যাকাউন্টিং করে রাখবে। দেশের মধ্যেও 10টা 12টা বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকা আছে, বিদেশেও হাজার হাজার কোটি টাকা প্রচার করে, বেগম পাড়ায়ও বাড়ি আছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে জায়গা কিনা বাড়ি করে বাংলাদেশের মানুষ না খায় মরে, মা তার কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে একসাথে বিষ প্রয়োগে আত্মহত্যা করে, বিষ পান করে আত্মহত্যা করে। ওদেরকে যাকাত দেয় না, ওদেরকে সহযোগিতা করে না। তারা মিঠাই মনে 14 কিলোমিটার জায়গা 9000 লিটার কেমিক্যাল ব্যবহার করে, বিষ ব্যবহার করে গরিবের পেটে লাথি মেরে তারা আলপনা আঁকে, রঙিন করে। কিন্তু গরিব অসহায় রেল স্টেশন, অলিতে গলিতে বস্তিতে লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে কষ্ট করছে, না পড়ে না খেয়ে কষ্ট করছে, মৃত্যুবরণ করছে, ওদেরকে সহযোগিতা করে না। এইভাবে যখন সমাজের মানুষগুলো যাকাত দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আযাব দিবেন। সেই আযাবের নাম হলো অনাবৃষ্টির আযাব। সময় মতো বৃষ্টি হবে না, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো বৃষ্টি দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে যদি প্রাণী না থাকতো, পশু পাখি না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর অপরাধের কারণে বৃষ্টি দিতেন না, কোনোদিন বৃষ্টি দিতেন না। শুধুমাত্র পশু পাখি আছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন। এইভাবে আল্লাহর নবী সরকারে দুজাহান ডাক দিয়া বলেন, 5 নাম্বার অপরাধ যখন সমাজবাসী করবে, বেহায়াপনা বৃদ্ধি পাবে, নর্তকীদের আনাগোনা বেড়ে যাবে, নায়ক নায়িকাদের প্রচার প্রসার হবে, সেলিব্রিটি নর্তকীরা হয়ে যাবে, নায়ক নায়িকাদের দাম বেড়ে যাবে, গান বাদ্যের প্রচার প্রসার ঘটে যাবে, তাদের ফ্যান ফলোয়ার লাইকার বেশি হয়ে যাবে, ভালো মানুষের মূল্যায়ন থাকবে না, তখন সমাজের মধ্যে মহামারী দেখা দিবে। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আজকের বর্তমানের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে এমন গুনাহগুলো অপরাধগুলো হচ্ছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাবৃষ্টি দিচ্ছেন, মহামারী দিচ্ছেন, বন্যা দিচ্ছেন, ঘূর্ণিঝড় দিচ্ছেন, করোনা দিয়েছেন, ডেঙ্গু দিচ্ছেন, এইভাবে খরা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে আমাদেরকে এই আযাবগুলো দিচ্ছেন। সলাতুল ইস্তিসকা পড়লেও বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দেন না, কারণ সমাজের মানুষ অপরাধে জর্জরিত। যারা ইস্তিসকার নামাজ পড়তে যায় তারাও অপরাধে জর্জরিত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না, পছন্দ করেন না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সমষ্টিগতভাবে গুনাহ ছাড়তে হবে, জুলুম নির্যাতন ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, তাহলেই বৃষ্টি আসবে, মহামারী থেকে আমরা বাঁচতে পারবো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অঞ্চলের মা বোনেরা, অপরাধ জগৎ থেকে বের হয়ে আসি, অপরাধ ছেড়ে দেয়,
সম্মিলিতভাবে তওবা করি, জুলুম নির্যাতন ছেড়ে দে, 6-9 ছেড়ে দে, সত্যিকারের হিসাব করে যাকাত দে, তাহলে বাঁচতে পারবো, আর না হয় বাঁচতে পারবো না। আর শেষ অনুরোধ আপনাদের কাছে, এই মাদ্রাসা আমার প্রিয় ভাগিনা প্রখ্যাত ওয়াইজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। বাবার নামে, মরহুম বাবার নামে আবেগ নিয়া, ভালোবাসা নিয়া, দিনের স্বার্থে এই মাদ্রাসা তিনি করেছেন। এই মাদ্রাসার দেখাশোনা এলাকাবাসী আপনারা সবাই করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের এই অঞ্চল